হ্যালো বন্ধুরা, আজকে আমি আঁকবো এমন এক প্রাণী যে খুব ছোট, কিন্তু তার দলের ভয়ঙ্কর প্ল্যান আছে। যে চুপি চুপি হাঁটে আর হঠাৎ করেই চিনি হাওয়া হয়ে যায়। আজ তুলে আনবো সেই রহস্যময় চরিত্রকে কাগজে। নাম তার পিঁপড়া, দ্য সুপার সুইট স্মাচার। তো চলো ছবিটা আঁকা যাক। প্রথমে দেখো পিঁপড়ার চ্যাপটা মুখটা করিয়ে নিলুম, তারপর একটা ডিম এঁকে নিলুম। এটা খাবার ডিম লয়, এটা হইলো পিঁপড়ার গলাটা। আর একটা বড় পাড়া ডিম করে পিছনের দিকটাও এঁকে নিলুম, মাঝে দুটো দাগ দিয়ে দিলুম। দেখিয়ে বুঝতেই পারছো চিনি খাইয়ে পেটটা ফুলিয়ে গেছে। এই যে চই ছোট্ট, কিন্তু জিপিএসের থেকে কম লয়। রান্নাঘরের এক কোনায় চিনি পড়ে থাকলেও আসে হাজির। এই যে একে একে 6টা পা, একটা আগাইলে বাকি 5টা ফলো করে। তাই তো সব সময় এক লাইনেই চলে। এখন পিঁপড়া সুর দুটা করে দি। তোমরা কি জানো তাদের ওই সুর হইল ওয়াইফাই অ্যান্টেনিয়া। সব খবর তারা পায় ওদের ওইটার মাধ্যমে। তো এবার রং করে দি। পিঁপড়ার রং হয় কালো, না হয় লাল। আমি করছি হলুদ, কারণ এটা স্পেশাল পিঁপড়িয়া। আচ্ছা, তোমরা কি জানো পিঁপড়া তার শরীরের ওজনের চেয়ে 20 থেকে 50 গুণ ভারী জিনিস তুলতে পারে। এবার ভাবো তো, একটা মানুষ যদি ওদের মতন শক্তিশালী হইতিও তাহলে কি করতিও? নিজের গাড়িটাই মাথার উপর তুলিয়ে লিতিও। অবশেষে আমার মিশন সফল। পিঁপড়ে আঁকা হয়েছে, কিন্তু তার চোখে একটাই প্রশ্ন, চিনি কই রে ভাই? তাই সাবধান, সে তোমার দিকে তাকাই আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমাকেও ফলো করে নিবে।